বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, যাহাই ইউনূস তাহাই মমতা। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। এই সুৎখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে, ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এরা তো পাতি চীনের, যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে, ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে, আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখেন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামীর মতো হবে। ডেজার নাম্বার অপেক্ষা করুন। আমি বিদেশ নিয়ে বলি না, যেহেতু শেখ হাসিনা ওয়াজেদ উদার চেতা, উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন। উনি প্রত্যেকটি যারা বাঙালি, হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন, মাস্টারদা সূর্য সেন হতে পারেন, অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে। প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলার, তাকে রক্ষা করার কাজ করে এসেছেন। স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই।